আমি জীবনে কোনোদিন তোমার অবাধ্য হইনি, আমি আজও তোমার অবাধ্য হব না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন তোমার মুখে হাসি ফুটিয়ে, আমি যেন তোমার মুখে হাসি ফুটিয়ে আমি চলতে পারি। হাসতে আমি চাই না বাবা, হাসতে আমি চাই না। যেন আনন্দ অশ্রু নিয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। বৌমা বলুন আম্মা, আজ তোমাকে আমি একটি দায় ভার দিতে চাই মা। কবে নেবে? কিসের দায় ভার? মাগো, আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। আম্মা, সবে মাত্র আমি এসেছি, এখন এত তাড়াতাড়ি আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? কেন পারবে না বৌমা? আমি যেদিন এই সংসারে এসেছিলাম, আমার শাশুড়ি মাতা এই সংসারের দায়িত্ব আমাকে দিয়েছিল। আজ তোমার পালা, তুমিও পারবে বৌমা। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি তোমার উপরে ন্যস্ত করলাম। ঠিক আছে আম্মা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার দেওয়া গুরু দত্তকে অক্ষরে অক্ষরে পালন করতে পারি। বৌমা, আজ থেকে আমার পুত্র জামালকে আমি তোমায় দিয়ে দিলাম। আর তোমার কাছে শুধু আমার একটি চাওয়া বৌমা, আজ তোমার মায়ের মতো শাশুড়ি তোমার কাছে একটি হাত পেতে দাঁড়িয়ে আছে। শুধু অনুরোধ, শুধু বিনয়, এটাই আমার প্রথম অনুরোধ। এই পৃথিবীর কারো কাছে কোনোদিন আমি হাত পেতে কোনো কিছু চাইনি, কারো কাছে ছোট হয়নি। আজও তোমার কাছে শুধু বলবো, মাগো, আমি তোমার মায়ের মতো শাশুড়ি, তুমি কোনদিন আমার কাছ থেকে আমার সন্তানকে পর করে দিও না মা। আমার সন্তানকে পর করে দিও না, পর করে দিও না, পর করে দিও না। মাগো, মাগো, তুমি শুধু আশীর্বাদ করো, মাগো তুমি শুধু প্রাণ খুলে দোয়া করো, তোমার পথ থেকে আমি যেন এক পা না সরে যাই। কমলা, কমলা, স্বামী, আমার এই প্রাসাদে খেলা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে স্বামী। খুব ভালো লাগছে। কিন্তু তোমাকে কাছে পেয়ে, তোমাকে কাছে পেয়ে আমারও যেন খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি যেন স্বর্গের গৌরী বীজ। কমলা, স্বামী, তাহলে চলো আর বিলম্ব না করে আমরা অন্তঃপুরে যাই। স্বামী, তাই চলুন। কমলা, এই মতো আজকে তুমি আমার ছাড়া এই প্রাসাদে আর কেউ নেই। তাই তোমার এই সুন্দর মুখখানা আমি একটু হাসি করতে চাই। আবার তোমার এই সুন্দর মুখখানা আমি একটু হাসি। স্বামী, আমি তো সবে মাত্র এসেছি, আমাকে কিছুদিন সময় দিন। আস্তে আস্তে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ স্বামী। কমলা, তোমার শুনলা কণ্ঠে আমি কি গান শোনাবে? আমি তোমার তুমি আমার খুদাই পারে তোমার আমি তোমার
হে দয়াময়, হে দয়াময় পাকপালয় বিকার, এত দেখেছিলাম আমি অবিবাহিত। হে দয়াল খোদা তাআলা, এখন আমার শাদী হয়ে গেল। হে দয়াল খোদা তাআলা, মোরে বুকে দাও, মোরে বুকে দাও দেশ ও দাসের ভালোবাসা। আমি যেন মোরে প্রজা সমাজের মনে মর্যাদা রক্ষা করে আমি চলতে পারি, আমি চলতে পারি। তুমি আমার বুকে সাহস ঢুকিয়ে দাও, তুমি আমার বুকে শক্তি জুগিয়ে দাও। ও আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম করে নেই। হক মাওলা, হক মাওলা, লা ইলাহা, লা ইলাহা, হক মাওলা। ভাই দাদি বলো মিয়া ভাই, আপনি না বলেছিলেন ব্যবসা করতে বাড়িতে যাবেন, তার কি ব্যবস্থা হলো? হ্যাঁ মিয়া ভাই, আমি যখন বলেছি ভক্ত জামালকে 12 বছরের জন্য বাণিজ্য দিতে বানাবো, ভক্ত জামাল তুমি নিদ্রা হতে জাগো, যে দেখো তোমার সম্মুখে স্বয়ং কালো গাজী উপস্থিত হয়েছে। আর আমরা তো ভাই তোমাকে বলে যাচ্ছি, তুমি 12 বছরের জন্য যাবে বাণিজ্যতে, যদি আমাদের কথাগুলো মান্য না রাখবো রাষ্ট্রপাত করিব ভাঙা ভাঙা। 12টি বছর ভক্ত জামাল আমি তোমাকে সাদাই আমি বাণিজ্য যাবো, আমি বাণিজ্য যাবো, কিন্তু আমার আমি জান, আমার কমলা, আমার আমি জানকে বলে দেখি, আমার আমি জান আমাকে কি বলে। কেন তোমাকে এত ম্লান মনে হচ্ছে? কেনই না তুমি এত বিচলিত? আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার পীর দলে কালো কাজ এসে বলছে, শোনো বাবা জামাল, তোমাকে 12 বছর ধরে বাড়িতে যেতে হবে, যদি আমার খবরটা করো না রাজ্যপাল বলে দাদা মাগো মাগো তুমি বলে দাও আমি কি জামাল, এত অস্থির হয়ে না বাবা, উঠে দাঁড়াও। বিপদে ধৈর্য হারাতে নেই। একটি কথা মনে রেখো, যত ভার তত পার। তুমি শান্ত হও। তোমার বাচ্চান যতদিন ছিল ততদিনই গাজী কালু নামে সিংহে হতো। তিনি পরলোক গমন করার পরে তাকে আর হয় না। তাই তো গাজী কালু তোমাকে স্বপ্ন দেখিয়েছে, তাই তোমাকে বাণিজ্যে যেতে হবে। তুমি বাণিজ্যে চলে যাও। তুমি শোনো, আমি তোমাকে
না। আমি আমি তাই তো ভাবছি তোমাকে রেখে আমার কমলাকে রেখে আমি কেমন করে দীর্ঘ আমি তোমাদেরকে ছেড়ে কাটাবো। জামাল, কান্না নয় আমার বাবা, এমনই করে কেঁদো না। তুমি যদি যাবার সময় এমন করে কাঁদো, তাহলে প্রতি মুহূর্তে তোমার ওই কান্না ভেজা চোখ দুটোই যে আমার চোখের সামনে ভেসে উঠবে আর বারবার আমাকে কষ্ট দেবে। এমনই করে কেঁদে নয় বাবা, একটু শান্ত হও, তারপর হাসি মুখে আমার কাছ থেকে বিদায় নাও। আমি তো কাঁদতে চাই না, আমি তো কাঁদতে চাই না, কিন্তু শক্ত হও বাবা, একটু শক্ত হতে চেষ্টা করো। তুমি পুরুষ, তোমাকে শক্ত হতে হবে। তুমি নিজে দাঁড়াবার চেষ্টা করো বাবা, শীঘ্র করে বিদায় নাও। কমলার কাছ থেকে বিদায় নিয়ে তুমি বাড়িতে চলে যাও বাবা। আমি তাই তো তোমাদেরকে ছেড়ে, আমার কমলাকে ছেড়ে, আমার প্রজার সাধারণকে ছেড়ে, আমি আমার মস্তান ছেড়ে, আমি আমার সম্রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি। এই যে আমার পীর, এই যে আমার পীর কালো গাজিরা আমাকে হাসি মুখে পরনে আমাকে হাসি মুখে পরনে করে দিবে।
সবাইকে দেখে রাখবো, আমি জীবন দিয়ে আগিয়ে রাখবো সবাইকে। হে পাক পরবর্তীকার, আমার একমাত্র পুত্র জামাল সে গাজী কালুর নামে বাণিজ্যে চলে গেল। হে খোদা, তুমি আমার জামালের সহায় থেকো, তুমি আমার জামালের সহায় থেকো, সহায় থেকো। সন্ধ্যা হয়ে গেল, আমার স্বামী তো এখনো ঘরে ফিরে এলো না। তাকে এক মুহূর্ত কাছে না পেলে আমার যে কিছুই ভালো লাগে না। কমলা, 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 তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু স্বামী কমলা, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? কমলা, কই কই না তো, আমি তো খুশি আছি, আমার মন আমার খুশি আছে, আমি শব্দ আছি কমলা। স্বামী, আপনাকে এক মুহূর্ত কাছে না পেলে আমার যে কিছুই ভালো লাগে না। কমলা, তোর কাছে কথা, তোর কাছে কথা, তোমাকে একটা মতো কাছে হবে রে, আমি যেন স্বামী, কমলা, তোকে একটা মতো না দেখলে আমি পাগল হয়ে যাই, আমি পাগল হয়ে যাই, আমি তোমাকে অনেক করে বোঝাবো কমলা। স্বামী, এখন আর কোনো চিন্তা নেই, আমি তো সবসময় আপনার সঙ্গেই থাকবো। কমলা, আসলে সত্যিকারে আমি যে তোমার কাছ থেকে কি স্বামী? আমি যে তোমার কাছ থেকে বিদায় নিতে? কিসের বিদায় স্বামী? হ্যাঁ কমলা, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। কি বলছেন স্বামী? কিসের বিদায়? আমি যে তোমাকে ছেড়ে দীর্ঘ 12টি বছরের জন্য আমাকে যে স্বামী, আপনি কি বলছেন? আজ সবে মাত্র আমাদের বিবাহ হলো, আর আপনি আমাকে ছেড়ে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন? না স্বামী, এই যে কিছুতেই হতে পারে না। আমি আপনাকে যেতে দেব না স্বামী, আমি আপনাকে যেতে আমি আপনাকে কিছুতেই যেতে দেব না স্বামী। কমলা, উপায় নেই, আমাকে যে তোমাকে ছেড়ে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। না স্বামী, আমি কিছুতেই আপনাকে যেতে দেব না, কিছুতেই না। তুমি আমাকে বাধা দিও না কমলা, তুমি আমাকে বাধা দিও না, তুমি আমার চলার পথে তুমি পিছলে করে দিও না। স্বামী, বলুন তো স্বামী, আপনি যে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যেতে যাবেন, আপনার সঙ্গে কে যাবে? লক্ষ্মীটি আমার সঙ্গে যাবে, আমার আল্লাহ রসুল দয়াল পেরে কালো মাঝে কি বলেন? বাদশাহ শাহ সিকান্দারের পুত্র কালু গাজী আকাশ পাতালের কাছ থেকে কর নেয়, গায়ে গায়ে নৃত্য করে পাড়ার ফকির তার সঙ্গে আপনি যাবেন বাণিজ্যে। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। মুখ সামনে কথা বলো, মুখ সামনে বলো, স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে আপনার পীরকে গালি দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। কমলা, তুমি উঠে এসো লক্ষ্মীটি, তুমি না বুঝি স্বামী, না বুঝি স্বামী, আমি আপনাকে কেমন করে দীর্ঘ 12 বছরের জন্য ওই বাণিজ্যে যেতে দেব স্বামী?
স্বামী, আমার আরেকটি নিবেদন, যদি আপনি রাখতেন বলো আমি বড়ই খুশি হতাম। বলো কমলা, আমি সম্ভব হলে তোমার কথা আমি কখনোই ফেলে দেব না। স্বামী, বলো আপনার সঙ্গে যদি আমাকে নিয়ে যেতেন তাহলে যে আমি ধন্য হতাম। কমলা, কমলা, তুমি বিশ্বাস করো, এই যে কিছুতেই সম্ভব নয়, এতে কিছুতেই সম্ভব নয়, এতে যে আমার বালিশের হবে কমলা, ঠিক আছে স্বামী, আপনি যখন সত্যি সত্যি 12 বৎসরের জন্য বাড়িতে চলে যাবেন, আমি আপনাকে আর বাধা দেব না। আমি আমার নিজ হস্তে আপনাকে বাড়িতে সাজিয়ে দেব স্বামী, সাজিয়ে দেব। কমলা, কোথায় দাসী, আমার সাজনদারি নিয়ে এসো। স্বামী, কমলা, আপনি বসুন স্বামী। দাও দাসী। এই নাও দাসী।
স্বামী
ভাই তোমার ভক্ত জামাল বাদশা আমাদের দুই ভাইকে মান্য করে, কিন্তু তার স্ত্রী কামনা সুন্দরী সে আমাদের দুই ভাইকে মানে না এবং আমাদেরকে তাই ফকির বলে মানে দেয়। কি বলছো মিয়া ভাই? আরে ভাই এর কোনো বিচার তোমার কাছে নেই? আছে আছে মিয়া ভাই, ভক্ত জামাল আমাদের দুভাইকে পীর বলে মান্য করে এবং কমলা আমাদের দুভাইকে করার ফকির বলে নিন্দা করেছে। মিয়া ভাই, যেই দুঃখ লেগেছিলাম আমি ভক্ত জামালের কপালে, আজ হতে সেই দুঃখ লিখলাম আমি কমলার কপালে। না রাখিব রাখতে পারে করিব ভাড়া ভাড়া, কমলাকে আমি 12টি বছর কাটাইব। যখন আমাদেরকে পীর বলে মান করে আমাদের কথায় বাণিজ্যতে রওনা হয়েছে, তাহলে আর দেরি না করে এই মুহূর্তে আমরা দু ভাই ভক্ত জামালের নৌকায় গিয়ে চলে যাই আসন করে বসে গিয়ে। ঠিক আছে ভাই, তবে যাই চলো। না ওই তো বুঝিয়ে গেলাম কত না ভগবান। এই 6 মাসে বলতে উপায় করি না, যে আছেও না পারো করবেন না। আমার হাতে আমার একটা ভাই আছে, ছোট ভাই, তার উপায় না। কোথায় না দাদা? হ্যাঁ কাম করে এত ডাক ভাই বাচ্চা শ্বাস কেন ভাই? আয় নেই দাস করে নাও চাওয়ার ভাই বল না। না ভাই পারবি না কে? না না বাবার কিসের জন্য বাবু? ওই কিছু জন্য বাবু। ও দাদা তোর কি সহায় পড়ে না যে আমি বড় হয়েছি? বড় তো চাষ আমি তো বুঝলাম। হ্যাঁ বিয়ে দেখান করাইলাম, হ্যাঁ। বুঝতেছি তো বিয়ে করাইলাম এই বড় হলো টাকা। বউ রইল না তা আমি কি করুন? ওই কয় কি বিয়ে করাইলাম আমি, ওরে আর ওর বউ যদি যাই তাহলে তাই আমি কি করবো? তা কি রাখবো ভাই বিয়ে তো মানুষ 7-8 খানা 10 খানো করে, হ্যাঁ তুই আমার 1 খান করাই ওরান হয়ে গেছে। কি 1 খান করাই ওরান হয়েছে। এমনি বাস কাম করবে তা? হ্যাঁ মেয়েরা মানুষেরা তো হস হয় না। আমি না বললি তুই তো আসাস। হ্যাঁ দাদা হ্যাঁ আমার এক বমি আমি ঝামেলায় পড়ে গেছি, তাই আমি চালাই করি না। হ্যাঁ আনালে কাজ কর, কি? তোরটা আমার দিয়ে দে। হ্যাঁ তোরটা আমার দিয়ে দে। আমারটা দিয়ে দেবো। হ্যাঁ এই কোনোদিন হয় তুই না কইতে ঝামেলাই করছি। কি? ঝামেলাই না না, করছি। আমি ঝামেলায় পড়ি নেই, আমার বাড়ি আছে। দাদা ওই, হ্যাঁ তো বছর বাদে এই ওমর সদাগর মারা যাওয়ার পরে হ্যাঁ আমরা কোথায় বাণিজ্যে যাইতে পারলাম না। হ্যাঁ মিয়া ভাই ওই তাই তো? বহুদিন
যাবো তোমরা এইভাবে রয়েছি, কারণ উপায় করি কি? মেয়ে ভাই এই, তাহলে আমরা এই ঘাট ছাইড়া হ্যাঁ, তাহলে ওই ঘাটে যাই, দেখি সন্ধান মিলে কিনা। ওই বুঝাই, ও দাদা এই, তাহলে ছোট করে একখান গান ধর, গান গাইতে গাইতে দুই চাচা ভাইতে দূর 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 ছোট্ট দুই ভাই ওই পারে চলে যায়, ঠিক আছে? কারণ এই গেলো। হ্যাঁ ও দাদা এই, এ তো একটু বাড়তি না কমতি, হ্যাঁ, একটু কম কম করে ধরি। আচ্ছা। হ্যাঁ